সৃজনের মা ঘতনের বাড়ি থেকে ছদ্মবেশে ফিরে আসার পর অয়ন পর্ণাকে কোথায় শুনিয়ে বলতে থাকেন, আরে বাবা, আমি তো জানতাম পর্ণা এই বড় বড় বাত্তাল্লা না, সব মুখেই, কাজের বেলায় অষ্টরম্ভ। কি পর্ণা নাকি ঘতনের সব দুর্বলতা জেনে গেছে, এমন করে বলছিল যেন মেজো কাকি ঘটক সেজে গেলেই ঘতন পৃথিবীর যে প্রান্তেই থাকুক সেইখান থেকে ভব করে বাড়ি চলে আসবে। অত সোজা না হলো তো এবার। সৃজনের মা হাঁপিয়ে বলেন, তাই না, তাই বলি, আমি এত ভালো অভিনয় করলাম কিন্তু মুখে একেবারে ঝামাতি ঘষে দিল আমার। আরে বাবা, ওরা সব ঘাঘু পরিবার, ডাকাতি করে খায়, বুঝেছ? পর্ণা নিজেই যত বুদ্ধিমতী বলে মনে করুক না কেন, ওই ডাকাতির বুদ্ধির সঙ্গে পর্ণা পেরে উঠবে না। না না না, কিছুতেই না। সৃজনের বাবা বলে, কৃষ্ণা, পর্ণা তবু তো চেষ্টা তো করেছে, এটা ছাড়া তো অন্য কোনো পদ্ধতি তোমার জানা ছিল? অয়ন বলেন, সেইটা কথা না মেচকা, পর্ণা নিজে পাকামো মেরে কথাটা বলেছিল। জেঠু ধমকিয়ে অয়নকে বলেন, এই চুপ কর, পর্ণা যেটা বলেছে সবার সামনে বলেছে, তোকে আর ধুনো দিতে হবে না। নিজে কিছু করবে না, ঘরে বসে থাকবে, ছেলেটা বাড়ি ফিরে আসবে, ছাল ছাড়ানো মদন একটা। এরপর জেঠু পর্ণাকে বলেন, আমি বলছিলাম কি, আমাদের হাতে মাত্র একটা বেলা আছে, কি করা যায় বল দেখিনি। পর্ণা বলেন, জানি না জেঠু, আসলে এই বিয়ে পাগল ঘতনের বাবা মা যে এইভাবে আমাকে রিফিউজ করে দেবে আমি সেটা ভাবতেই পারিনি, বুঝতেই পারিনি। সৃজন বলেন, পর্ণা, সে না হয় ঘতন বিয়ে পাগল, কিন্তু এই অবস্থায় তো লোকে আগে নিজেকেই বাঁচাবে, আর সেই জন্যই হয়তো। সেই সময় অয়ন বলেন, এইদিকে বুবাই এই সঙ্গে হয়তো মৌমিতা বিছানা নিয়েছে, খাওয়া দাওয়া তো কিছুই করছে না। মৌমিতা শুধু পর্ণার উপরে ভরসা করেছিল, আর পর্ণা কী করলো, সমস্ত প্ল্যান কেচিয়ে দিয়ে বাড়ি ফিরে এলো। আসলে সেটা না, বুবাই আমাদের ছেলে তো, তার জন্য পর্ণা সেইভাবে মাথাটা খাটায়নি। দেখো পর্ণার প্ল্যান না, এই যে ম্যাজিক, এইগুলো বিশেষ বিশেষ সময়ে বিশেষ বিশেষ লোকেদের জন্য কাজ করে। জেঠু বলেন, বড় খোকা, তুই নিজে কি কিছু করতে পারবি? পারবি না তো তাহলে পর্ণাকে কেন দোষারোপ করছিস? পর্ণাকে দোষারোপ করলে কি বুবাই কি বাড়ি ফিরে আসবে? ধ্যাষ্টম করিস না, বুঝেছিস? অয়ন বলেন, হ্যাঁ তাই, আমাদের ভুল হয়েছে, পর্ণার উপর ভরসা করে ফেলেছি, পর্ণার উপর ভরসা করাটাই আমাদের ভুল হয়েছে। এই বলে অয়ন চলে যায়। এরপর রুচিরা পর্ণাকে জিজ্ঞাসা করেন, পর্ণা, সিরিয়াসলি বল তো, তুই এইবার কি ভাবছিস? আমি তো কোনো দিশাই খুঁজে পাচ্ছি না। পর্ণা মনে মনে বলতে থাকেন, কি করি বলো তো যোগ্য দাদা, আমার যে মাথা কাজ করছে না। তুমি একটা কোনো পথ দেখাও যোগ্য দাদা, বুবাইকে যে আনতেই হবে, পথ দেখাও যোগ্য দাদা, পথ দেখাও।